প্রিয় দর্শক, শুভ অপরাহ্ন। কিছুক্ষণের মধ্যে আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করতে যাচ্ছি। কর্ণফুলী টানেলকে অনেকগুলো নামে ডাকা হয়, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল। আর এটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালে 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরে বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগং ইউরেনিয়াম ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে সংযুক্ত করেছে। আর টানেলের যে এক্সপ্রেসওয়েটি আছে, এটা চমৎকার সুন্দর রাস্তা। আর আমাদের এই গধূলি বেলার এই সূর্যটা আরও সুন্দর করে দিয়েছে আমাদের জার্নিটাকে। দুপুরের পরপরই আমরা রওনা হয়েছিলাম চট্টগ্রাম শহর থেকে বঙ্গবন্ধু টানেল দেখার জন্যে। তো বঙ্গবন্ধু টানেলে দেখে আমরা এখন আছি আনোয়ারা প্রান্তের দিকে। আমরা রিং রোড হয়ে বঙ্গবন্ধু টানেলের যে প্রবেশ পথ আছে ওইটা দিয়ে আনোয়ারার দিকে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা টানেল হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। বঙ্গবন্ধু টানেল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গ পথ এই বঙ্গবন্ধু টানেল। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। আর এই পড়ন্ত বেলায় কিছুক্ষণের মধ্যেই আমরা বঙ্গবন্ধু টানেলের আনোয়ারার যে প্রবেশ পথটি আছে এই প্রবেশ পথটি দিয়ে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের এই সূর্যটা আমাদের সাথে সাথে থাকায় আমাদের এই রাস্তাটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছে। পড়ন্ত বেলার এই রক্তিম সূর্যটা এত সুন্দর করে দিয়েছে আশপাশের পরিবেশটাকে। আমাদের জার্নিটা মনে হচ্ছে আরও বেশি এনজয় করছি আমরা এই সূর্যটার জন্য। আমাদের মনে হচ্ছে আমাদের গাড়ির সাথে সবসময় আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এই সূর্যটা। আর এই রাস্তার দুই পাশের পরিবেশ খুব মনোরম, চারপাশে প্রচুর গাছ আছে, রাস্তাটাও খুব মসৃণ। তার সাথে সাথে এই সুন্দর পরিষ্কার আকাশ, সূর্য সব মিলিয়ে আমাদের খুব ভালোই লাগছে। তো আমরা খুব এক্সাইটেড আবার টানেলের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। কিন্তু টানেল দিকে যাচ্ছি মনে হচ্ছে আমাদের এই রাস্তাটা শেষ হচ্ছে না। তবে আমাদের খুব সাবধানে গাড়ি চালানো উচিত, কারণ কিছুদিন আগেই নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গ পথে আবার দুর্ঘটনা ঘটে। এই তো রাত 9টার দিকে প্রাইভেট কারের পিছনে একটি বাস ধাক্কা দিলেই এই দুর্ঘটনাটি ঘটে। তো আমাদের সবারই আরও সচেতন হওয়া উচিত যেন আমরা এইসব দুর্ঘটনাকে এড়াতে পারি। পতেঙ্গা সি বিচ থেকে বা এয়ারপোর্ট থেকে টানেলে যে প্রবেশ মুখটা আছে ওই প্রবেশ মুখের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো কিছুক্ষণের মধ্যেই আমরা টানেলের যে টুল বক্স আছে এর কাছেই পৌঁছে যাব। যে এরকম যে ব্যারিয়ারগুলো দেখছেন এর উপরই আস্তে আস্তে আমরা টুল বক্সের কাছে পৌঁছে যাচ্ছি। এরপরে সবগুলো গাড়ি একটা একটা করে যাবে, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা চিকন করে মাঝখানে বর্ডার দেওয়া আছে। আর এই জায়গাটাতে এসে সব ড্রাইভারকে বলা হয় একটু স্লোলি গাড়িটা করার জন্য, কারণ এরপরে একটা একটা করে গাড়ি চায় সামনে, কারণ সামনে টুল বক্স আছে। এই জন্যে সব গাড়িকে একটু আস্তে আস্তে চালাতে হয়, কারণ ড্রাইভারদের টুলের টাকাটা পে করতে একটু টাইম লাগে। আর কিছুক্ষণ পরেই আপনারা নামটা লেখা দেখতে পারবেন। টানেলের সামনে যে একটা গেটের মতো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আনোয়ারার দিকের প্রবেশ পথ। তবে আমার এই ভিডিওটা আজকে প্রবেশ পথ পর্যন্তই। আমার অন্য একটা ভিডিওতে আছে টানেলের সম্পূর্ণ ভিডিওটা, কারণ একটা ভিডিওতে সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। চাইলে আমার অন্য ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।